দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করব। বেশি টানতে গেলে দড়িটা ছিঁড়ে যাবে, তাতে বিপদ হবে। যেটুকু অর্জন করতে পারি, যেটুকু অ্যাচিভ করতে পারি, যেটুকু একমত হতে পারি, সেটাও হয়তোবা হাতছাড়া হয়ে যাবার ঝুঁকি থাকবে। এরপরে আপনাদের প্রধান ম্যান্ডেট জাতীয় নির্বাচন। মেহরবানি করে আপনাদের দিন দুনিয়াটা ছোট করে আনেন, আপনাদের এজেন্ডাটা ছোট করে আনেন। বিচার সংস্কারের বাইরে আপনাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনারা বন্ধন নিয়ে যদি মনের মধ্যে কিছু থাকে, এটা আপনাদের এজেন্ডার বাইরে। মেহরবানি করে ওই এজেন্ডাটা বাদ দেন। মানবিক করিডোর বলি অথবা অন্য কোনো যদি উদ্দেশ্য থেকে থাকে, মেহরবানি করে আগামী কমাসের মধ্যে এই কাজগুলো থেকে আপনারা করবেন না। আপনাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে উচিত হবে যে সমস্ত কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আপনারা আপনাদের নিরপেক্ষতা 100% আপনারা নিশ্চিত করবেন। আপনাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং আপনারা যদি এভাবে যদি চালিয়ে যেতে থাকেন, তাহলে ভবিষ্যতে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য বলবো, বিতর্ক থেকে বেরিয়ে আসেন, প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলীকে পুনর্গঠন করেন, ছোট করেন। আপনারা অন্তর্বর্তী সরকার হলো কার্যত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই আপনাদের পালন করতে হবে। আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। আমরা ওই যে বলেন, আমি প্রফেসর ইউনুসকে বলেছি, মানির অপমান বজ্রপাত তুল্য। আপনি যে মর্যাদায় আছেন, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে চাই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে মর্যাদার সাথে, সম্মানের সাথে অন্তর্বর্তী সরকারকে আমরা গুড বাই জানাতে চাই। তাহলে আমরা এই সরকারকে সফল বলবো। আপনারা ইতিহাসের একটা ক্রান্তি লাগনে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আর শেষ বাক্য হচ্ছে, সরকার, নির্বাচন কমিশন, জনগণ, রাজনৈতিক দল, গোটা নির্বাচন একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, সম্মিলিত উদ্যোগের মতন। সরকার উচিত হবে সবাইকে আস্থার মধ্যে নেন, ভরসায় নেন এবং সবার মধ্যে আস্থা জাগিয়ে তোলে। এবং যেটা নাগরিকত্ব বলেছেন, কোনো ধরনের ম্যানিপুলেশন, কোনো চাপ, হুমকি এবং এর বাইরে যে নাগরিকরা যেন 17 বছর ধরে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, পছন্দের দল বা প্রার্থীকে তারা ভোট দেবে, নির্বাচিত করবে। আমরা সে উৎসব মুখর পরিবেশে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন পথে আমরা হাঁটতে চাই। আগামী 5 তারিখ আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা উদযাপন করব। তার আগেই আমরা জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। সরকার আশা করি সে পথে হাঁটবেন। আমরা সরকারকে সহযোগিতা করছি। দুর্ভাগ্যজনকভাবে সরকার সহযোগিতাকে ভালোভাবে তারা কাজে লাগাতে পারছে না। অনেকে আমাদের সহযোগিতাকে দুর্বলতা হিসাবে কেউ কেউ বিবেচনা করছেন। মেহরবানি করে এগুলো বন্ধ করেন, চলেন আমরা দেশটাকে রক্ষা করি। গণ আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়ায় নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেকবার আমার লড়াইয়ের সাথী মান্না ভাই একা না, আপনারা যারা কেন্দ্রীয় কমিটি আছেন, আপনাদের সাথে শত শত মিছিলে আমরা একসাথে হেঁটেছি, পুলিশের পাশে দাঁড়িয়েছি, সবচেয়ে দুর্যোগ সময় আমরা তার পাশে দাঁড়িয়েছি। আগামী তো দেশের এই গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক মঞ্চ সহ আমরা একসাথে হাঁটব।